আসসালামু আলাইকুম। ম্যানুয়াল চেঞ্জওভার কিভাবে কাজ করে এবং কিভাবে ক্যাবেল কানেকশন করা হয় আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এখানে একটি ম্যানুয়াল চেঞ্জওভার রয়েছে এবং বাম সাইডে আরেকটি ম্যানুয়াল চেঞ্জওভার রয়েছে। দেখেন, দেখা যাচ্ছে। তো 500 এম্পিয়ার চেঞ্জওভার এবং তার সাইডে একটি এটিএস দেখা যাচ্ছে, যেটা মূলত চেঞ্জওভার কিন্তু অটোমেটিকভাবে এটিএস অর্থাৎ অটো ট্রান্সফার সুইচ। এটা ম্যানুয়াল অফ করা যায় বা অন করা যায় এবং অটোমেটিকভাবে অন অফ করা যায়, অর্থাৎ পিডিবি বা আরইবির সাথে জেনারেটর পাওয়ার ম্যানুয়াল অথবা অটোমেটিকভাবে অন অফ করার জন্য এটিএস ব্যবহার করা হয়। আর এই যে ম্যানুয়াল চেঞ্জওভার রয়েছে, এটা মূলত অটোমেটিকভাবে কোনো কাজ হবে না বা অটো সিস্টেমে কোনো কাজ করতে পারবে না। এই হ্যান্ডেল দ্বারা ম্যানুয়ালভাবে অন এবং অফ করতে হবে, অর্থাৎ বাইপাস করা যাবে। আরইবি অথবা পিডিবির সাথে জেনারেটর পাওয়ার বাইপাস করার জন্য এই চেঞ্জওভার ব্যবহার করা হয়। ম্যানুয়াল চেঞ্জওভারে দুটি ইনপুট থাকবে এবং একটি আউটপুট থাকবে। দেখেন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। উপরে যে একটি টার্মিনাল রয়েছে এবং আরও একটি টার্মিনাল, তারপরে আরেকটি টার্মিনাল এবং বাম সাইডে আরেকটি টার্মিনাল। তো তিনটি টার্মিনাল হলো তিনটি ফেজের জন্য, রেড, ইয়েলো, ব্লু, এবং লাস্টের টার্মিনালটি নিউট্রাল টার্মিনাল। তো আপনারা যে কোনো এক সাইডে নিউট্রাল টার্মিনাল তৈরি করতে পারেন বা কানেকশন করতে পারেন। দেখেন, এই টার্মিনালগুলি এই ক্যাবেল লাক্সের মাধ্যমে সংযোগ করতে হবে ক্যাবেলের সাথে। তো এই ক্যাবেলের সঙ্গে পাঞ্চ করে এই টার্মিনালে নাট বোল্টের মাধ্যমে শক্ত করে আটকিয়ে দিতে হবে বা সংযোগ করতে হবে। এবং নিচে দেখেন আরও যে ইনপুট প্রান্ত রয়েছে, যেটা মূলত আরইবি অথবা জেনারেটর, আপনারা যেটা ইনপুট দিয়ে থাকেন দিতে পারবেন। এবং লোড যে বার রয়েছে, এই যে বাস বার রয়েছে, দেখেন রেড বাস বার এখানে দেখা যাচ্ছে। এই যে এই প্রান্তে শুধুমাত্র লোড সংযুক্ত হবে। এই যে কপার বার দেখছেন, এই বারের প্রস্থ এবং পুরুত্বর উপর নির্ভর করে কত অ্যাম্পিয়ার লোড নিতে পারবে। তো কিভাবে ম্যানুয়াল চেঞ্জওভার কাজ করে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে বাস বার দেখছেন, এই বাস বারের লাস্টের প্রান্ত বা নিচের প্রান্ত মূলত লোড সাইডে চলে যাবে। এই যে 4টি বাস বার। তো এখানে যখন আমি ফেজ দিব আরইবি অথবা পিডিবির বা জেনারেটর, আপনারা যেটাই দেন, এখান থেকে ইউ হয়ে, এই যে ইউ রয়েছে, ইউ হয়ে এখানে আসবে এবং এই বাস বার হয়ে এই প্রান্তে চলে আসবে, নিচের প্রান্তে। এই যে এই বাস বার হয়ে চলে আসবে এবং এখানে যদি আরেকটি ফেজ দেন, দ্বিতীয় ফেজ, তখন এই ইউ হয়ে এই বাস বারের মাধ্যমে নিচের এই টার্মিনালে চলে আসবে এবং ক্যাবেলের মাধ্যমে আউট হয়ে যাবে এবং এই ইউ হয়ে এই প্রান্তে চলে আসবে। এটাও সেম একইভাবে আসবে। তো আমরা যখন লোড সংযোগ করব, ওই নির্দিষ্ট একটি স্থানেই লোড সংযোগ করব। এবং যখন আমরা ইনপুট সংযোগ করব, এই যে ইউ রয়েছে, ওই ইউ যখন হ্যান্ডেলের মাধ্যমে উঠে আসবে, তখন নিচের যে ইউটা রয়েছে, যেটা এখন মাঝে রয়েছে, ওই ইউটা নিচের বাসবারে বা নিচের যে কপার পাত রয়েছে, কপার বার রয়েছে, তার সাথে সংযুক্ত হবে। দেখেন, সংযুক্ত হয়ে গেছে। এই যে আমি যখন এই হ্যান্ডেল নিচে নামিয়ে দিয়েছি, উপরের যে ইউ বার ছিল, ওই ইউ বার মাঝখানে চলে আসছে। এই যে বা সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। উপরের থেকে যে বাসবারের সাথে সংযোগ, সেটা উপরের ফেজ হতে বিচ্ছিন্ন হয়ে গেছে এবং নিচে যে ফেজ সংযোগ হবে জেনারেটর অথবা পিডিবি অথবা আরইবি, তার সাথে সংযোগ হয়ে আউট যে টার্মিনাল বা লোডের যে টার্মিনাল, সেটায় বিদ্যুৎ সরবরাহ হবে। এখান থেকে যে ইউ বার ছিল, সেটা মূলত এখন ডিসকানেক্ট হয়ে এই যে উপরে চলে আসছে বা মাঝের অংশে চলে আসছে। তো বিদ্যুৎ থাকা অবস্থায় যখন এই ইউটা সংযোগ করা থাকবে পাশের বাসবারের সাথে বা পাশের বারের সাথে, তখন মূলত বিদ্যুৎ এখান থেকে এই ইউ হয়ে এই লোডে চলে আসবে। তো এভাবেই মূলত ম্যানুয়াল চেঞ্জওভার কাজ করে থাকে। এই দেখেন, যে ইউ বারগুলি উপরে সংযুক্ত করা ছিল ইনপুট এবং আউটপুট টার্মিনালের সাথে, সেই ইউ এখন মাঝখানে চলে আসছে হ্যান্ডেলের মাধ্যমে। এবং হ্যান্ডেল যখন উপরের দিকে আসবে, তখন নিচের যে ইউ, সেটা মাঝখানে চলে যাবে বা ডিসকানেক্ট হয়ে যাবে এবং উপরের যে ইউ রয়েছে, সেটা মূলত সংযোগ হয়ে যাবে লোডের সাথে। এখানে 70 RM যে লাক্স রয়েছে, সেখানে ক্যাবেল পাঞ্চ করে সংযোগ করতে হবে। এই যে কপার বারের সাথে যে নাট রয়েছে, সেখানে 70 RM এর নিচে মূলত
খাবে না বা সংযোগ করা যাবে না, অ্যাডজাস্ট হবে না। এ কারণে মূলত এই যে বারগুলো রয়েছে এর পুরুত্ব এবং প্রস্থর উপর মূলত এর অ্যাম্পিয়ার নির্ভর করে। তো এই ধরনের ম্যানুয়াল চেঞ্জ ওভার বিভিন্ন অ্যাম্পিয়ারের হয়ে থাকে। ক্যাবেল লাক্স তা আপনাদের পড়িয়ে দেখাচ্ছি। এইভাবে মূলত ক্যাবেলের মাধ্যমে সংযোগ হয়ে যাবে। তো ক্যাবেল পাঞ্চ করতে হবে, পরবর্তীতে আমরা যখন সংযোগ করব অবশ্যই ক্যাবেল পাঞ্চ করা আপনাদের দেখাবো। এবং মাঝখানে সেপারেটর দেওয়া রয়েছে অ্যাবোনাইট শিট দিয়ে বা অ্যাবোনাইট শিট ব্যবহার করে সেপারেটর ব্যবহার করা হয়েছে এবং মাঝখানে দেওয়া রয়েছে, দেখেন সেপারেটর রয়েছে। এ ধরনের প্রফেশনাল কাজ প্রচুর পরিমাণে করা হয়, কিন্তু দর্শকদের আগ্রহ না থাকায় অথবা ব্যস্ততার কারণে ভিডিও তৈরি করা হয়ে ওঠে না। তারপরেও যারা চেঞ্জ ওভার অথবা ম্যানুয়াল চেঞ্জ ওভার সম্পর্কে জানতে চান বা দেখতে চান কিভাবে কানেকশন করা হয়, তাদের জন্য মূলত আজকের এই ভিডিও তৈরি করা। প্রত্যেকটা কানেক্টর খুব শক্তভাবে এবং মজবুত করে পাঞ্চ করতে হবে, ক্যাবেল লাক্সগুলি পাঞ্চ করতে হবে এবং নাট বোল্টের মাধ্যমে শক্ত করে মজবুতভাবে সংযোগ করে দিতে হবে। এখানে ইন্ডিকেটর ব্যবহার করতে হবে এবং উপরে ক্যাবেল গ্লান পরিয়ে দিতে হবে যাতে ক্যাবেল কেটে না যায়। ক্যাবেল গ্লান ফিটিং করে তার মাঝখান থেকে ক্যাবেল টেনে সংযোগ করতে হবে। তো যা বলছিলাম, এই ধরনের ক্যাবেল গ্লান প্রয়োজন হবে, আমরা পরবর্তীতে আপনাদের দেখাবো এবং ইন্ডিকেটর ব্যবহার করব ঠিক এই ধরনের রেড ইয়েলো ব্লু 3 ফেজের 3টি ইন্ডিকেটর। আজ এখানেই বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।